নমস্কার, বংরাধুনি রান্না করে ফিরে এলাম আরও একটি নতুন পর্বে। আশা রাখবো ভালো আছেন। আমরা বাঙালি, তবুও ছট পুজো আর ঠেকুয়া কে না খেতে ভালোবাসে। আজকে আমার এই ঠেকুয়া রেসিপিটা দেখুন, ভালো লাগলে প্রচুর প্রচুর শেয়ার করুন, লাইক করুন। আর আপনাদের একটা লাইক আমার নতুন ভিডিও করার অনুপ্রেরণা জাগায়। তো বাড়িতে অবশ্যই একবার আমাকে ফলো করে ট্রাই করুন, দেখবেন কত সুস্বাদু আর কত সহজে এই ঠেকুয়া আমরা তৈরি করে নিতে পারি। তাহলে চলে যাই মূল পর্বে। বন্ধুরা, ঠেকুয়া বানাতে লাগবে মেজারমেন্ট কাপের 1 কাপ আমি এখানে আটা দিয়ে নিচ্ছি। এটা শুধু আটা দিয়েও আর গুড় দিয়ে করা যায়, কিন্তু আমি এখানে ময়দাও দিলাম আর ওই একই মেজারমেন্ট কাপে দিয়ে দিচ্ছি সুজি। এটাকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। আমি এই ছড়ানো পাত্রটা নিয়েছি, যেটার মধ্যে এইভাবে মিশিয়ে নিতে সুবিধা হয়। এইভাবে 3টে উপকরণ মিশিয়ে নেব খুব সুন্দর করে, অনেকক্ষণ ধরে মিশিয়ে নিতে হবে সময় নিয়ে। যখন মেশানো হয়ে যাচ্ছে আর বাকি উপকরণগুলো এক এক করে দিয়ে দিতে হবে। প্রথমে দিয়ে দিচ্ছি এখানে 4 চামচ ঘি দিয়েছি, বড় টেবিল চামচের। এই আমি একটু আন্দাজেই মাপ মতো করি, কিন্তু ওটা 4 চামচেরই আন্দাজ দিলাম। এটাকে যখন খুব মুঠো করে একদম দেখুন এই মণ্ড তৈরি হয়ে যাচ্ছে, হাতের মুঠোতে একটা মণ্ড তৈরি হয়ে যাচ্ছে, ঠিক এরকমভাবে এটাকে মেখে নিতে হবে ঘি দিয়ে। এখানে দিয়ে দিচ্ছি নারকেল কোড়া। নারকেল কোড়াও দিতে পারেন, ড্রাই নারকেলটাও দিতে পারেন। আমি নারকেলটাই দিয়েছি। দিয়ে দিলাম ওই একই মেজারমেন্ট কাপের চিনি। এখানে ড্রাই ফ্রুট দিচ্ছি, কাজু বাদাম আর কিশমিশ। এবার এখানে এগুলোকেও সমস্ত উপকরণগুলো একসাথে মিশিয়ে নিতে হবে। মিশিয়ে নিয়ে অল্প অল্প একটু একটু পরিমাণে জল নিয়ে সেটাকে মেখে নিতে হবে। একটু ভেজা ভেজা থাকবে, খুব যে টাইট করে মাখবো এমনও না, আর খুব পাতলা করে মাখবো এমনও না। দেখুন ঠিক এইভাবে আমি এই অল্প অল্প করে জল দিয়ে এটাকে মেখে নিচ্ছি। এইভাবে আমি তৈরি করে নিয়েছি মেখে। এইবারে একটা মণ্ড তৈরি হয়েছে, এটাকে আমি ছাদ ছাড়া কিভাবে ঠেকুয়া করছি দেখুন। আঙুলের 3টে আঙুলের দাগ উঠে যাচ্ছে, এইরকম ভাবে একটা ছাদ ছাড়া ঠেকুয়া তৈরি হবে। এই ডিজাইন হয়ে গেল, একটু একদম সুন্দর একটা ডিজাইন হয়ে গেছে। এইভাবে আমি কয়েকটা বানিয়ে নেব প্রথমে, তারপরে আবার আরো এক ধরনের ডিজাইন আমি কি করে করছি সেটাও আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এবার দেখুন একটা চামচ নিয়েছি, এই চামচে করে ঠিক এইভাবে লম্বালম্বি একটা দাগ দিয়ে দিয়েছি, আর তারপরে পাশে কোনাকুনি ভাবে দুদিকে দুটো দুটো করে দাগ দিয়ে দিলাম। একদম ডিজাইন হয়ে গেল, যেন একদম ছাপা দিয়ে ছেপে নিয়েছি। এইভাবে তৈরি করে নিয়েছি, রেডি করে নেব প্রত্যেকটা ঠেকুয়াই। এদিকে একটা কড়াইতে তেল দিচ্ছি, তেল দিয়ে এটাকে গরম করার অপেক্ষা করব। গরম যখন হয়ে গেছে একটা একটা করে ঠেকুয়াগুলো ছেড়ে দেব। এই ঠেকুয়াগুলো যখন এবার ভেজে তুলে নিতে হবে। খুব সহজ একটা রেসিপি বন্ধুরা, বাড়িতে অবশ্যই ট্রাই করে দেখবেন, খুব ভালো লাগবে। এইভাবে উল্টে দিচ্ছি, এক পিঠ হয়ে গেছে আর এক পিঠও এরকম উল্টে দিয়ে আমি 1 দফা 2 দফা 3 দফা যে দফাই হোক না, প্রত্যেকটা ঠেকুয়া একবারে ভেজে তুলে নেব।
বন্ধুরা, আমার আরও একটি চ্যানেল আছে যেখানে বার্ডস অ্যান্ড গার্ডেনিংয়ের বিভিন্ন রকম তথ্য পেয়ে যাবেন। বার্ডস অ্যান্ড গার্ডেনিংয়ে সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিলে সমস্ত তথ্য পেয়ে যাবেন পাখি আর গাছের ওপর। তাহলে বন্ধুরা দেখুন, আজকে এই গরম গরম ঠেকুয়া কত সুন্দর তৈরি হয়ে গেল অল্প কিছু উপকরণে। আজ তাহলে বন্ধুরা এই পর্যন্ত, ফিরে আসছি পরবর্তী ভিডিও নিয়ে পরবর্তী সময়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার সঙ্গে থাকার জন্য প্রচুর ধন্যবাদ।